নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, যে আমরা যখন ছোট থাকি তখন থেকে বড় হওয়া অবধি আমাদের জীবনের অনেক স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নগুলো কী হয়, প্রতি পদক্ষেপে চেঞ্জ হতে থাকে। কিছু কিছু পাবলিকের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট থাকে। তো আজকের এই ভিডিওতে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের সবার ম্যাক্সিমাম লোক যারা সায়েন্স নিয়ে পড়তে যায় তাদের মধ্যে একটা থাকে কি, আমি বড় হয়ে ডক্টর হব, ঠিক আছে, অথবা ইঞ্জিনিয়ার হব। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড আমি খুব বেশি শুনেছি যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের মুখ থেকে। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ডক্টর ভার্সেস ইঞ্জিনিয়ার, কোন প্রফেশন ভালো। এবং আমি আজকের এই ভিডিওতে যথার্থ তোমাদেরকে বলবো যে কোন দিক থেকে কোন প্রফেশন ভালো এবং কোন দিক থেকে কোন প্রফেশন খারাপ। তো বেসিক্যালি আসি প্রথমে আমি আমার লাইফের কথা নিয়ে। তো আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমারও ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব, ঠিক আছে। তো তার জন্য আমি খুবই প্রিপারেশান করতাম, নিটের জন্য প্রিপারেশান করেছি। কিন্তু আমার এই স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছিলো যখন ক্লাস 11-এর লাস্টে আসে, কারণ আমার বায়োলজির প্রতি তখন একটু ভালোবাসা কমে গেছিলো। তো আমি বায়োলজির প্রতি আসক্তি ছেড়ে ধীরে ধীরে ম্যাথ অ্যান্ড সায়েন্স ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির প্রতি ভালোবাসা বেড়ে যায়। এবং সেখান থেকে কী হয়, সেখান থেকে আমার কারেন্ট ইয়ারে আমি যেই মেইনস অ্যাডভান্স ক্র্যাক করার পরে তারপরে আমি এনআইটি দুর্গাপুর থেকে বিটেক কমপ্লিট করে এখন আমি ডিসেন্স লিমিটেডে জব করছি অ্যাজ এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং। তো এটা এটা গেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফ। এবারে আসি ডক্টর লাইফে কী হবে, তোমরা প্রথমে 11-12 নিটের জন্য প্রিপারেশন করার পরে তোমরা নিট দেবে এবং তারপরে তোমরা 5.5 ইয়ার্সে তোমাদের যে এমবিবিএস কোর্স হয় সেটা কমপ্লিট করবে। এবং সেটা কমপ্লিট করার পরে তোমরা তোমাদের নামের আগে ডক্টর উপাধি অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এটা গেল জেনারেল ডক্টর, যারা এমবিবিএস করেছে। এবারে ডক্টরের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম স্পেসিফিকেশান আছে, স্পেশালাইজেশন আছে, ইঞ্জিনিয়ারিংয়েও স্পেশালাইজেশন আছে। এবারে ডক্টরের ক্ষেত্রে কী হয়, সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে একটু সময় বেশি লাগে। কারণ তোমার 5.5 ইয়ার্স এমবিবিএস কমপ্লিট করার পরে তারপরে তোমাদের আবার 2 বছরের জন্য এমডি অথবা এমএস কমপ্লিট করতে হয়, তারপরে আরও অনেক ডিগ্রি আছে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কী হয়, বিটেক কমপ্লিট করার পরে তোমরা ইজিলি জব পেয়ে যাবে, ঠিক আছে। তো তুমি যদি বলতে পারো যে শর্ট টাইমে সাকসেস পেতে চাও ভালো এবং ভালো টাকা ইনকাম করতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারিং লাইফ আমি বলবো বেস্ট লাইফ। কিন্তু হ্যাঁ, এখানে প্যাশান থাকতে হবে। শুধু যে টাকা ইনকাম করে বললে হবে না, এখানে তোমাকে জিনিসগুলোকে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে এবং যে কোনো ডিসিশান নেওয়ার আগে 10বার ভেবে চিন্তে ডিসিশান নিতে হবে যে আমি ঠিক ডিসিশান নিচ্ছি না ভুল ডিসিশান নিচ্ছি। কারণ প্ল্যান্ড লাইফ ইজ আ ভেরি হ্যাট্রিক লাইফ। এবং প্ল্যান্ট লাইফে যারা অ্যাকচুয়ালি প্ল্যান্টে জব করে তাদের লাইফে অনেক চ্যালেঞ্জেস থাকে এবং তাদেরকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। যদি একটা কিছু ভুল ডিসিশান নিয়ে নেওয়া হয় তাহলে অনেক মানুষের জীবন চলে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইফ। এবং মেডিকেল লাইফের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, কারণ ভগবানের দ্বিতীয় রূপ হচ্ছে ডক্টর। কারণ ডক্টর না থাকলে মানুষ কোনোদিনও বাঁচতে পারবে না। তো কাজেই ডক্টর পেশা সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পেশা এবং সব থেকে শ্রদ্ধাজনক পেশা। সবার প্রথমে আসে মাস্টার, তারপরে আসে ডক্টর। তো ডক্টর যারা, তাদেরকে আমি সত্যি খুবই রেসপেক্ট করি, কারণ তারা ভগবানের দ্বিতীয় রূপ। তারা এত পড়াশোনা করে স্ট্রাগল করে তারপরে মানুষদেরকে সেবা করে, মানুষদেরকে জীবিত রাখে, ঠিক আছে। তো কাজেই ডক্টর সেবা ডক্টর যে পেশা, এটা একটা খুবই সমাজের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ পেশা এবং সমাজের ক্ষেত্রে একটা সম্মানদায়ক পেশা। পয়সা কত তুমি ইনকাম করবে সেটা বড় কথা না, কিন্তু সমাজে তোমার সম্মান কতটা আছে সেটাই মেন জিনিস। তুমি যদি সমাজে সম্মান না পাও তাহলে আমার ক্ষেত্রে মনে হয় যে বৃথা, লাইফটাই বৃথা। কারণ মানুষ টাকা জীবনে বহুত ইনকাম করতে পারবে, কিন্তু রেসপেক্ট খুবই কম মানুষই পায়। তো আগে রেসপেক্টটাকে আমাদেরকে অর্জন করতে হবে। তো এটাই হচ্ছে মেন জিনিস, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে, যে কোনো পেশাই ছোট নয়, কোনো পেশাই খারাপ নয়, সব পেশাই সমান, সব পেশাই গুরুত্বপূর্ণ। যে ফিল্ডে আছে সে সেই ফিল্ডে ভালো করে নিজেকে গ্রো করো এবং আরও ভালো জায়গাতে যাও। আর হ্যাঁ, পড়াশোনাটা ছেড়ো না, কারণ শিক্ষা সারা জীবন তুমি শিখবে। হ্যাঁ, জিনিসগুলোকে বেশি বেশি করে অ্যাপ্লাই করো এবার প্র্যাকটিক্যাল লাইফে। কারণ তুমি থিওরির একটা সার্টেন এজ তাক পড়বে, তারপরে তুমি সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। তা নাহলে তোমার শিক্ষা দ্বারা কী হলো। তো এটাই আর কি, জব হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেবে। তো কাজেই জিনিসটাকে ভালোভাবে নাও, নিয়ে ভালো করে কাজ করো। আর হ্যাঁ, তোমাদের সবাইয়ের জন্য শুভেচ্ছা রইল যারা এবছর নিট পরীক্ষা দেবে।
তাদের জন্য, যারা এবছর যেই মেইনস পরীক্ষাতে ভালো র্যাঙ্ক করেছো তাদের জন্য, যারা এবছর যেই অ্যাডভান্স পরীক্ষা দেবে তাদের জন্য, ঠিক আছে? আর হ্যাঁ, সবারই সুস্থ জীবন কামনা করি, এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।